আমরা দেখব যে একটি ক্লাস কিভাবে ডিক্লেয়ার করে, এই যে আমাদের স্টুডেন্ট ক্লাস, এবং এই ক্লাসের পয়েন্টারের সাথে এটাকে কিভাবে কাজ করা যেতে পারে, রাইট? এবং এটা মেমোরি অ্যালোকেশনটা কিভাবে করে থাকে ক্লাস অবজেক্ট এবং পয়েন্টার অবজেক্ট। তো আমরা যাই ডায়াগ্রামে, যেখানে আমরা স্টুডেন্ট একটি অবজেক্ট ক্রিয়েট করেছি, অবজেক্টের জন্য একটা মেমোরি অ্যালোকেট হয়েছে এবং তার প্রত্যেকটা প্রপার্টির জন্য আবার সেপারেট সেপারেট মেমোরি অ্যালোকেট হয়। সো ফুল এ অবজেক্ট মেমোরি অ্যালোকেশনটা, এবং তার করসপন্ডিং একটি পয়েন্টার, যে পয়েন্টার কতটুকু মেমোরি অ্যালোকেট করে, এবং অ্যাকচুয়ালি এই পয়েন্টারের মেমোরি অ্যালোকেশন 8 বাইট, এবং সে অন্য একটি অবজেক্টকে পয়েন্ট করতেছে, রাইট? সো যখনই পয়েন্টারের অবজেক্টের রেফারেন্স দ্যাট মিনস আমার যে মেমোরি অ্যালোকেশনটা আছে ইনিশিয়েশন, সেই অবজেক্টের অ্যাড্রেস যখনই চেঞ্জ হবে, সে পয়েন্টার নতুন একটা অবজেক্টকে পয়েন্ট করবে, রাইট? সো এই সাথে আমরা দেখব যে সি শার্পে যে কোডটি আমরা স্টুডেন্ট এস দিয়ে ডিক্লেয়ার করি এবং নিউ দিয়ে ইনিশিয়েট করি, সেটা অ্যাকচুয়ালি সি শার্পে কীভাবে কাজ করে, যে অ্যাজ এ লাইক এ পয়েন্টার, সেটা আমরা দেখব। এবং এটার করসপন্ডিং যে কোড আমরা প্র্যাকটিক্যালি কোডে করে আমরা দেখব যে কীভাবে ডিরেক্ট অবজেক্ট ক্রিয়েট করা যায় এবং পয়েন্টার ব্যবহার করে কীভাবে ইউজ করতে পারি। এবং সাথে আমরা দেখব যে নর্মালি আমাদের পয়েন্টার কোথায় কোথায় ইউজ করি রেগুলার লাইফে, যেরকম লিঙ্ক লিস্ট, ট্রি অথবা গ্রাফ। এখানে প্রত্যেকটা নোডের পয়েন্টিংয়ের জন্য আমাদের নেক্সট অথবা প্রিভিয়াস এইরকম অ্যাড্রেস পয়েন্টিংয়ের জন্য পয়েন্টার ইউজ হয়ে থাকে। আমরা দেখব পয়েন্টার এবং ক্লাস এর মধ্যে রিলেশনটা, যে ক্লাস পয়েন্টারকে কিভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি বা পয়েন্টার নিয়ে কাজ করতে পারি। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের একটি ক্লাস নিচ্ছি, আমরা সি প্লাস প্লাসে করছি কোডটি। একটি ক্লাস নিচ্ছি, ক্লাস ডিফাইন করতেছি, যেটি স্টুডেন্ট, এর মেম্বার হচ্ছে আইডি, রোল নাম্বার, জিপিএ অ্যান্ড গ্রেড। ওকে, এবং এই ক্লাসের একটি ভ্যারিয়েবল নিচ্ছি বা অবজেক্ট নিচ্ছি জাফর। এইটা বলার সাথে সাথে কি হয়ে যাচ্ছে, আমার এই আইডি, রোল, জিপিএ, গ্রেড প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য আমার একটা মেমোরি অ্যালোকেট হয়ে যাচ্ছে, রাইট? তার মানে আমি যদি দেখি যে আমার এই স্টুডেন্ট জাফর বলার সাথে সাথে মেমোরি কি বুঝে, মেমোরি বুঝে যে it will allocate a memory for জাফর, রাইট? জাফর নামে একটা মেমোরি অ্যালোকেট করবে, এবং যার ভিতরে সেপারেটলি প্রত্যেকটার জন্য ইন্টিজারের জন্য একটা মেমোরি নিবে, তারপর হচ্ছে রোলের জন্য একটা মেমোরি নিবে, তারপর জিপিএর জন্য একটা মেমোরি নিবে, এবং গ্রেডের জন্য আলাদা একটা মেমোরি নিবে। ঠিক আছে, সো আমরা এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা নেমিংটা এভাবে দেই যে এটা হচ্ছে আইডির জন্য, এটা হচ্ছে রোলের জন্য, রোল ভ্যারিয়েবলের জন্য, এটা হচ্ছে জিপিএ, অ্যান্ড এটা হচ্ছে দিস ইজ ফর গ্রেড। ওকে, তার মানে আমি মেমোরি অ্যালোকেট করলাম জাফর, বাট সে টোটাল প্রত্যেকটা আলাদা মেম্বারের জন্য আলাদা আলাদা মেমোরি অ্যালোকেট করলো এই ক্লাস অবজেক্টের ভিতরে, রাইট? ওকে, এরপর চলে আসি প্রত্যেকটা ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করার জন্য আমার এই অবজেক্ট দিয়ে এই ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করছি, এই অবজেক্ট দিয়ে এই মেম্বার ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতেছি। তার মানে জাফর ডট আইডি, তার মানে জাফর অবজেক্টের আইডি ভ্যারিয়েবলের মধ্যে কি আছে, জাফর ডট রোল, তার মানে এভাবে আমি কি করছি, জাফর ডট আইডি দিয়ে ওই ভ্যালুকে আমরা অ্যাক্সেস করতেছি, রাইট? অর জাফর ডট রোল, এভাবে অ্যাক্সেস করতে হয়, জাফর ডট জিপি, রাইট? এভাবে আমরা অ্যাক্সেস করে থাকি ডট দিয়ে। তো সেই কাজটা আমরা এখানে করেছি, অ্যাসাইন করেছি, এবং ফাইনালি প্রিন্ট করার জন্য সেম ডট দিয়েই প্রিন্ট করতে হবে, রাইট? সো আমরা এইটুকু প্রিন্ট করে আমরা পাচ্ছি ভ্যালু আমাদের 1 2 3 4 1 0 0 1 4.5 এ, সেটা আমাদের এখানে প্রিন্ট করে দেখাচ্ছে, রাইট? এই সেম কাজটি আমরা একটা পয়েন্টার ভ্যারিয়েবলে অ্যাসাইন করে অ্যাক্সেস করব, কীভাবে করতে পারি। ওকে, তাহলে আমরা একটা পয়েন্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি এই জায়গায়, তাই না?
যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি পয়েন্টার ভ্যারিয়েবল, তখন সে কি কাজ করবে? তখন এই জায়গায় সে এভাবে চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ এ পয়েন্টার, দিস ইজ এ পয়েন্টার, স্টার পি পয়েন্টার, সো অ্যালোকেট এ মেমোরি। সে একটা মেমোরি অ্যালোকেট করবে, নাম দিবে হচ্ছে পি জাফর। আর এটা কার জন্য? পি জাফর পয়েন্টারের জন্য, যে স্টোর করবে কাকে? একটা অ্যাড্রেসকে। এটা সাইজ কত? এটা সাইজ কিন্তু 8 বাইট, কারণ অলওয়েজ পয়েন্টারের সাইজ ফিক্সড, সো এই বেশি কিছু বহন করবে না। যখন আমি করতেছি কি যে আচ্ছা ঠিক আছে, পি জাফর এ ভ্যালু অ্যাসাইন করো। কি এ ভ্যালু অ্যাসাইন করবা? অ্যাড্রেস অফ জাফর। জাফরটাকে, দিস ইজ জাফর। সাপোজ এটার অ্যাড্রেসটা ছিল, অ্যাড্রেস ধরে নিলাম মেমোরি অ্যাড্রেসটা এইটা, ওকে। তার মানে এই যে ভ্যালুটা, এইটাই এখানে অ্যাসাইন হয়ে যাচ্ছে, ওকে। তার মানে আমি পি জাফর হচ্ছে একটা পয়েন্টার, জাস্ট এ পয়েন্টার, এবং সে পয়েন্ট করতেছে অন্য একটা অবজেক্টকে, লাইক এ ভ্যারিয়েবল, অন্য একটা ভ্যারিয়েবলকে। ইয়েস, যেটা অ্যাম্পারসেন্ট জাফর দিয়ে আমি অ্যাসাইন করে দিচ্ছি। এই যে পয়েন্টারের ভায়া হয়ে আমরা এখানে দেখলাম ডিরেক্ট অবজেক্টের ভায়া হয়ে বা ভ্যারিয়েবলের অবজেক্টের ভায়া হয়ে বিভিন্ন প্রপার্টিকে অ্যাক্সেস করতেছিলাম, কিভাবে করতে পারি। এখন আমরা দেখব এই পয়েন্টারের ভায়া হয়ে কিভাবে আমরা এখানে অ্যাক্সেস করতে পারি। তো এখানকার বৈশিষ্ট্য হচ্ছে এখানে ডট দিয়ে অ্যাক্সেস করতেছিলাম, আর এখানে পয়েন্টার দিয়ে যখন করব তখন অ্যারো সাইন দিয়ে অ্যাক্সেস করতে হবে, ওকে। অ্যারো আইডি পি জাফর অ্যারো রোল, এটাই ডিফারেন্স, নাথিং এলস, ভেরি সিম্পল, ওকে। এই যে এই কাজটাই করেছি, অ্যারো, অ্যারো গ্রেড, অ্যারো জিপিএ, রাইট। আমরা দেখি কোডে। সো সেটা ছিল যে অ্যারো আইডি, অ্যারো রোল, অ্যারো জিপিএ, অ্যারো গ্রেড, রাইট। সো সে কিন্তু একই ভ্যালু প্রিন্ট করেছে, কারণ একই অবজেক্টকে পয়েন্ট করতেছে, রাইট। আচ্ছা, আমরা এরপরে আমরা আর একটি কেস চিন্তা করব, এই কেসটি, ওকে। এই কেসে যেটা করে সেটা হচ্ছে যখন কোনো একটি ক্লাসের নিউ দিয়ে অবজেক্ট ক্রিয়েট করা হয়, তখন সে নর্মাল এইভাবে অবজেক্ট ক্রিয়েট করে না, বরং সে একটা ইনস্ট্যান্স মেমোরি লোকেশান দিয়ে দেয় ফর স্টুডেন্ট অবজেক্ট, এবং সে পয়েন্টার বা অ্যাড্রেসটাকে পাস করে পয়েন্টার ভেরিয়েবলে। সো এই কেসে যেটা ঘটবে সেটি হচ্ছে যে আমার এরকম একটি বলবে যে পি জাফর একটি পয়েন্টার, এই পি জাফর একটি পয়েন্টার, এই পয়েন্টে নতুন একটা মেমোরি অ্যালোকেট করো। আমাদের এখানে মেমোরি লোকেশন করেছিলাম জাফর নামে, নিউ স্টুডেন্ট দেওয়ার সাথে সাথে সে নতুন একটি এইরকম সেম টেমপ্লেটের মেমোরি অ্যালোকেট করে দিবে আমাকে, ওকে। এবং সেটা আমরা কি পাবো, এখানে যখন এখানে অ্যাসাইন করে দিচ্ছি, সো এটার একটা সেপারেট অ্যাড্রেস থাকবে। এখানে যেরকম 001 ছিল, আমি সাপোজ ধরে নিলাম এই অ্যাড্রেসটা হচ্ছে 2000। ডিফারেন্সটা কি? ডিফারেন্স হলো এটা একটা ভ্যারিয়েবল ছিল, ডিরেক্ট ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারতো। এখানে কোনো ভ্যারিয়েবল নাই, ডিরেক্ট কোথায় পয়েন্ট করতেছে, এই যে এই জায়গাতে পয়েন্ট করতেছে, তাই না? মানে ডিরেক্ট পয়েন্টারে ভায়া হয়ে আমাদেরকে এটা অ্যাক্সেস করতে হচ্ছে, ডিফারেন্সটা এটাই। তো আমরা এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা পেয়ে যাব। সো এখন এই মুহূর্তে পি জাফর কাকে পয়েন্ট করতেছে? এইটাকে পয়েন্ট করতেছে, রাইট, এই অ্যাড্রেসকে। এই অ্যাড্রেসকে পয়েন্ট করবে, তাহলে অ্যাজ ইউজুয়াল করবে পি জাফর অ্যারো আইডি, এটাকে অ্যাক্সেস করার জন্য পি জাফর অ্যারো রোল, গ্রেড, এভরিথিং। সো এইটা হলো আমরা কি করলাম, পি জাফর একটা পয়েন্টার যে ডিরেক্ট নিউ স্টুডেন্ট দিয়ে আপনার ইনিশিয়েট করতেছে
একটা মেমোরির অ্যাড্রেস দিতেছে আর পয়েন্টারের ভায়া হয়ে আমরা অ্যাক্সেস করতেছি। আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলি যে অন্যান্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, সাপোজ সি প্লাস প্লাস নয়, সি শার্প বা অন্যান্য ক্ষেত্রে আমরা যখন এভাবে বলি যে সাপোজ আমার একটা স্টুডেন্ট ক্লাস আছে, তো স্টুডেন্ট এস সাপোজ, তার মানে কি আলটিমেটলি এটার মানে হলো আমি সি প্লাস প্লাসে যে পয়েন্টারটা ডিক্লেয়ার করতেছি না, এটা সাপোজ আমি ধরে নিলাম দিস ইজ সি শার্প অ্যান্ড হিয়ার দিস ইজ সি প্লাস প্লাস। ওকে, তাহলে এইটার মানে হলো এখানে আমি স্টুডেন্ট পয়েন্টার পি স্টুডেন্ট বলতেছি, আর এখানে এস ইকুয়াল নিউ স্টুডেন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, ইনস্ট্যান্স নিচ্ছি, আর এখানে সেম কাজটাই করছি, পি স্টুডেন্ট ইকুয়াল নিউ স্টুডেন্ট। ওকে, এই হচ্ছে বিষয়, ডিফারেন্সটা ক্লিয়ার? এই ছিল আমাদের আজকে ক্লাস এবং পয়েন্টারের আলোচনা। আচ্ছা, আমরা দেখব যে ইউজ অফ পয়েন্টার, পয়েন্টার কোথায় কোথায় ইউজ হয়, রাইট? খুবই ইম্পর্টেন্ট। পয়েন্টার যেহেতু একটা অ্যাড্রেসকে পয়েন্ট করে, নতুনভাবে অলওয়েজ অবজেক্ট ক্রিয়েট করার দরকার নাই, বরং অবজেক্টের রেফারেন্স ইউজ করে আমরা অবজেক্টটাকে অ্যাক্সেস করতে পারি পয়েন্টারের ভায়া হয়ে। সো এইটি আমাদের লিঙ্কড লিস্টের এটি এভরিওয়্যার উইল বি ইউজড। যেমন লিঙ্কড লিস্টে আমাদের যেটা কি হয়, নোড আছে তাই না? নোডে কি হয়, নোডে নর্মালি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ডেটা এবং পয়েন্টার, ডেটা এবং অ্যাড্রেস, রাইট? নোড। তো এইরকম যদি আমাদের যদি থাকে হচ্ছে ওয়ান ওয়ে লিঙ্ক লিস্ট, তাহলে এটা থাকে সার্কুলার লিঙ্ক লিস্ট, তাহলে এখানে ডেটা, এখানে অ্যাড্রেস। সো অ্যাড্রেস ইজ এ পয়েন্টার, ওকে, এটা পয়েন্টার। সেমভাবে টু ওয়ে লিঙ্ক লিস্ট হলে আমার সামনেও যেরকম পয়েন্টার আছে ফরওয়ার্ডের জন্য বা নেক্সটের জন্য, প্রিভিয়াসের জন্য প্রিভিয়াস পয়েন্টার আছে, ওকে। তো সেমভাবে আমাদের যদি ট্রির জন্য চিন্তা করি, এই জিনিসটাই ট্রির জন্য কাজ করবে। লাইক নোডের স্ট্রাকচারটা হয়ে যাবে এমন যে ট্রির কি হয়, নর্মালি বাইনারি ট্রির জন্য একটি লেফট থাকে, একটি রাইট থাকে, রাইট? এটাই এক সময় যেটা লিঙ্ক লিস্টের নেক্সট ছিল, আর এটা প্রিভিয়াস ছিল, প্রিভিয়াস নোড ছিল পয়েন্টার হিসাবে, এটাই এখন একটা লেফট নোড হয়ে যাবে ফর ট্রি, আর একটা হয়ে যাবে রাইট নোড, রাইট? সেমভাবে আমরা যদি বলি যে না, ট্রি ইজ বাইনারি ট্রি না, মোর দেন টু লিঙ্ক, তাহলে একটা নোডে আমার মাল্টিপল এ লিস্ট অফ এইরকম আমরা চিন্তা করতে পারি যে দিস ইজ এ নোড, যেখানে কি থাকে, একটা ডেটা থাকে, ডেটা পার্ট থাকে, আর একটা হচ্ছে লিস্ট অফ লিঙ্ক, লিস্ট অফ পয়েন্টার্স, ঠিক আছে? যেখানে এখানে যেরকম দুইটা পয়েন্টার ছিল, এরকম পয়েন্টার না, লিস্ট অফ পয়েন্টার্স, তার মানে আমার যতগুলো লিঙ্ক থাকবে ট্রির ততগুলো পয়েন্টার। সেমভাবে এই নোডটাই আমরা যে নোডটা ডিক্লেয়ার করলাম যে ডেটা এবং লিস্ট অফ পয়েন্টার্স, এটাই আবার গ্রাফের জন্য ইউজ হবে। সো আমরা বলতে পারি যে পয়েন্টার শেখার পরে এটা ডিএসের জন্য ভেরি ইম্পর্টেন্ট, যাই করতে যায় না কেন পয়েন্টারের আমাদের ইউজ আসবে। চলুন দেখা যাক।